Hi guys, Assalamu alaikum and welcome to my channel Magnificent English. In today's discussion, I will show you how to change from positive to comparative and comparative to superlative. The lesson is actually very easy and comfortable for everybody. Only just learning few rules, things will be much clearer. So let's go to the discussion. বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রান্সফরমেশনের মধ্যে পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ আছে। আমরা আমাদের আজকের লেসনে মাত্র 2-3টা স্ট্রাকচার এবং চেঞ্জিং প্যাটার্ন ফলো করে এবং কয়েকটা এক্সাম্পল সলভ করার ধারাই ডিফিকাল্ট একটা লেসনকে একদম সহজ করে তুলবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে চেঞ্জিং প্যাটার্নের মধ্যে কী কী আছে। পজিটিভ ফর্মে এগুলো থাকে সবসময়। সেন্টেন্সগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করতে হয় এবং ফার্স্ট টাইম কেউ যদি পজিটিভ থেকে কম্পারেটিভ থেকে সুপারলেটিভে যেতে হয় তাহলে অবশ্যই তাকে কী ধরনের প্যাটার্ন নিয়ে একটা পজিটিভ সেন্টেন্স থাকে সেটা আইডেন্টিফাই করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এস ডট এস দিয়ে পজিটিভ সেন্টেন্স হয়, আবার নো আদার দিয়ে যদি কোনো সেন্টেন্স স্টার্ট হয় তাহলে সেটা হয়ে যাবে পজিটিভ, আবার যদি ভেরি ফিউ দিয়ে হয় তাহলে সেটাও হবে পজিটিভ সেন্টেন্স। এবং এগুলো থেকে আমরা যদি কম্পারেটিভ আইডেন্টিফাই করি তাহলে দেখবো এস ডট এস থেকে সেটা নট ডট দ্যান এ কনভার্টেড হয় এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে নো আদার দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে কম্পারেটিভে গেলে সেটা অবশ্যই দেন এনি অথবা দেন অল আদার এইভাবে থাকে। এবং এখান থেকে যদি আমরা সুপারলেটিভে যাই তাহলে দেখা যাবে শেষে দি থাকে, উপরটা তো দি আছে। এবং সবশেষে এখানে দেখতে পাচ্ছি যে ভেরি ফিউ দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে সেটা বলবো যে পজিটিভ। এবং এই পজিটিভ থেকে যদি আমরা কম্পারেটিভে যাই তাহলে অবশ্যই দেন মোস্ট অথবা দেন ফিউ আদারে কনভার্ট করতে হবে। হ্যাঁ, তারপরে যদি ভেরি ফিউ পজিটিভ দেন মোস্ট অথবা দেন ফিউ আদার থেকে কম্পারেটিভ ফর্ম থেকে যদি আমরা সুপারলেটিভে যেতে হয় তাহলে অবশ্যই এখানে ওয়ান অফ দ্য দিয়ে আমাদেরকে চেঞ্জ করতে হবে। এবং যতগুলো একাডেমিক এক্সামস, কম্পিটিটিভ এক্সামস, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং জব এক্সামস সবগুলোতে দেখা যায় এই একটা এক্সাম্পল ভেরি ফিউ দিয়ে পজিটিভ সেন্টেন্স দেওয়া থাকে এবং পরবর্তীতে এটাকে বলা হয় কম্পারেটিভ সুপারলেটিভ করার জন্য। সুপারলেটিভ করতে গেলে অবশ্যই ওয়ান অফ দ্য দিয়ে করতে হবে, অথবা কোনো একটা সেন্টেন্স ওয়ান অফ দ্য দিয়ে দেওয়া থাকবে সেটা হবে সুপারলেটিভের আন্ডারে। এবং এটাকে যদি আমরা পজিটিভে নিয়ে আসতে হলে অবশ্যই আমাদেরকে ভেরি ফিউ দিয়ে স্টার্ট করতে হবে। পৃথিবীর এমন কোনো কোয়েশ্চেন হতে পারে না যদি এক্সামিনার কোয়েশ্চেন করতে চায় পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ থেকে এবং সে যে ভেরি ফিউ এবং ওয়ান অফ দ্য দিয়ে কোয়েশ্চেন করবে না, সেটা কখন হতে পারে না। সো ডিয়ার গাইস, ইউ হ্যাভ টু রিমেম্বার অ্যান্ড ইউ হ্যাভ টু লার্ন giving the most importance in these changes, especially from positive to superlative and superlative to positive, especially touching the rule that is very few to one of the or one of the থেকে আমরা চেঞ্জ করে এখানে ভেরি ফিউতে চলে আসবো। তাহলে আমরা এখন এক্সাম্পলগুলো দেখি। আমরা প্রথমে দেখেছিলাম যে চেঞ্জিং প্যাটার্ন, এটা আমাদের শেষ। এখন আমরা দেখবো এক্সাম্পলস। তো প্রথম এক্সাম্পল আমরা দেখি পজিটিভের মধ্যে নো আদার দিয়ে এখানে শুরু হয়েছে, নো আদার ম্যান ইজ এজ রিচ অ্যাজ পিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এজ রিচের এজ আছে এবং সাথে আবার অন নো আদার আছে। তো এই দুটো কম্বাইন করে এখানে এক্সাম্পলটা দেওয়া হচ্ছে, নো আদার ম্যান ইজ অ্যাজ রিচ অ্যাজ পিটার আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এটাকে যদি আমরা কম্পারেটিভ সেন্টেন্সে নিতে চাই তাহলে অবশ্যই আমরা কি করব, শেষে যে অবজেক্টটা আছে এটাকে আমরা আগে নিয়ে আসবো পিটার, তারপরে এখানে দিলাম আর ইজ দেখে আমরা দিলাম ইজ, তারপরে এখানে অ্যাডজেক্টিভ রিচ আছে, রিচের কম্পারেটিভ ফর্ম হচ্ছে রিচার, তারপরে দেন এনি আদার। এই যে এখানে দেন এনি আদার, এটা স্ট্রাকচার ফলো করে আমরা দেন এনি আদার লিখলাম। তারপরে ওই নো আদার এখানে উঠে যাবে, পরে বাকি থাকবে শুধু ম্যান, ওই ম্যানটা গেল শেষে বসে যাবে। এই আমাদের হয়ে গেল একটা কম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা এটাকে যদি চেঞ্জ করে সুপারলেটিভ ডিগ্রিতে যেতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে এই সাবজেক্ট এখানে বসে যাবে, সাবজেক্ট অথবা এই শেষের অবজেক্টটাকে যদি আমরা এখান থেকে কনভার্ট করে এখানে নিয়ে এসে তাহলে বসাবো পিটার, তারপরে একদলের পারব এখানে দেখা যাচ্ছে ইজ সব জায়গায় এখানে ইজ, তারপরে দি দিতে হবে, এই যে আমরা এখানে শিখে আসছিলাম দি, এই দিটা আমরা দিব এখানে। তারপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটা হচ্ছে ইএসটি দিয়ে, রিচের ইএসটি রিচেস্ট, তারপর এখানে যে ম্যান আছে অথবা এই যে ম্যান আছে এটা আমরা এখানে বসে দিলাম। তাহলে হয়ে গেল আমাদের সুপারলেটিভ সেন্টেন্স। এরপরে আমরা দেখবো আরেকটা এক্সাম্পল পজিটিভ দিয়ে। যদি ভেরি ফিউ দিয়ে থাকে আমি যেটা বলেছিলাম যে সবসময় কম্পিটিটিভ এক্সাম্পলগুলোতে এটা থাকে এবং যে কোনো এক্সামে যে কোনো কোয়েশ্চেন হলেই যদি সেটা ট্রান্সফরমেশন পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ থেকে কোয়েশ্চেন হয় তাহলে এই কোয়েশ্চেনটা অবশ্যই এক্সামিনার দিয়ে থাকে। সো আমি সবাইকে বলবো যে অত্যন্ত গুরুত্বের সাথে ইম্পর্টেন্স দিয়ে আমাদেরকে এই রুলটা অন্তত মনে রাখতে হবে যে ভেরি ফিউ দিয়ে থাকলে পজিটিভ থেকে সুপারলেটিভে গেলে ওয়ান অফ দ্য দিয়ে করতে হবে, আর যদি ওয়ান অফ দ্য দিয়ে থাকে তাহলে সেটা অবশ্যই হবে সুপারলেটিভ এবং এটা থেকে আমরা চলে আসবো পজিটিভে ভেরি ফিউ দিয়ে।
তাহলে দেখা যাক রুলটা কিভাবে চেঞ্জ করা যায়, এক্সাম্পলটা কিভাবে কনভার্ট করি আমরা। পজিটিভের মধ্যে দেখতে পাচ্ছি ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর এজ টল এজ এলিস। তো এখানে এজ টল এজ এই হচ্ছে আমাদের এজ এর স্ট্রাকচার এবং সাথে আমাদের ভেরি ফিউ আছে। তাহলে অবশ্যই ক্লিয়ার হয়ে গেলো যে এটা পজিটিভ এর আন্ডারে পড়েছে। এখন আমরা পজিটিভ থেকে যাব কম্পারেটিভে গেলে এটা ফলো করতে হবে। সো আমরা এটাকে পজিটিভ থেকে কম্পারেটিভে যাই। এখন দেখতে পাচ্ছি ভেরি ফিউ আছে। তো সব শেষে দেখা যাচ্ছে এখানে অবজেক্টটা আছে, এইটাকে আমরা নিয়ে আসবো। ওকে, এই এলিসটাকে আমরা যদি এখানে বসিয়ে দিই, শেষের এলিসটা এলিস, তারপরে আমরা একটা অক্সিলারি ভার্ব দিলাম, তারপরে এখানে টলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে টলার, তারপরে দেন, এই যে এখানে দেন আছে, এই দেনটা আছে টলার দেন, তারপরে আমরা এই যে দেনটা আছে আমরা এই দেনটা এখানে বসিয়েছি, তারপরে মোস্ট আদার, এই যে এখানে মোস্ট আদার, তারপরে বয়েজ ইন দ্য ক্লাস, এই অংশটা বাকি থাকবে, এই বয়েজ ইন দ্য ক্লাস, আমরা এখানে বয়েজ ইন দ্য ক্লাস দিলেই আমাদের কম্পারেটিভ সেন্টেন্সটা শেষ হয়ে যায়। এবং সবশেষে আমরা দেখতে পাচ্ছি এখানে সুপারলেটিভ ডিগ্রিতে যদি আমরা নিতে চাই তাহলে এই এলিসটা এখানে বসে যাবে, অথবা এখান থেকে আমরা এলিসটা নিয়ে এখানে নিয়ে আসবো, এলিস অক্সিলারি ভার্ব দিব ইজ, তারপর এখানে ওয়ান অফ দ্য আছে, এই ওয়ান অফ দ্য আমরা বসিয়ে দেবো, কারণ আমরা জানি ভেরিফাই দিয়ে থাকলে ওয়ান অফ দ্য দিয়ে চেঞ্জ করতে হবে। সো আমরা দিলাম এখানে ওয়ান অফ দ্য, তারপরে অ্যাডজেক্টিভ এখানে আছে টলার অথবা টল, এটা থেকে চেঞ্জ করে কনভার্ট করে এখান থেকে আমরা এখানে টলেস্ট লিখবো। এরপরে আমাদের বাকি থাকবে বয়েজ, মোস্ট আদারের পরে যে অংশটা বয়েজ ইন দ্য ক্লাস, আমরা বয়েজ ইন দ্য ক্লাস দিলেই আমাদের একটা সুন্দর সুপারলেটিভ সেন্টেন্সে কনভার্টেড হয়ে গেল। ওকে বন্ধুরা, তাহলে আমরা এখন লাস্ট এক্সাম্পলের দিকে দেখি। এখানে দেওয়া আছে পজিটিভ হি ইজ অ্যাজ গুড অ্যাজ জামান। তাহলে জামানটা হচ্ছে এখানে অবজেক্ট এবং এটা হচ্ছে সাবজেক্ট হিটা। হ্যাঁ, তাহলে আমরা জামানটাকে নিয়ে আসি আগে। এখানে জামান অক্সিলারি ভার্ব, এখানে ইজ আছে, ইজ দিলাম, তারপর নট, এই যে অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে আমরা নট ডট ডট দেন দিব, এই স্ট্রাকচার ফলো করছি এখানে। জামান ইজ নট দেন বেটার, গুড এই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা হচ্ছে বেটার, দেন এখানে দেন আছে, আমরা এই দেনটা দিলাম, তারপর এখানে সাবজেক্ট হি আছে, এই হিটা এখানে বসিয়ে দিলাম। ওকে গাইজ, আজকের আলোচনা আমাদের এখানে শেষ। হোপফুলি আপনারা সবাই ভালো করে বুঝেছেন এবং এই আন্ডারস্ট্যান্ডিংটা এবং আমাদের এই ডিসকাশনটা বিশেষ করে একাডেমিক এক্সামসগুলোতে সবাইকে দারুণভাবে হেল্প করবে এবং সহযোগিতা করবে।